আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায় 9.1 অনুশীলনীর 3 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করব। এর আগে আমি আরো দুটি পাঠ করেছি, তোমরা যারা পাঠ দুটি দেখো নাই তো দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এখানে আমি ইতিমধ্যেই তোমাদের মূল বইয়ের যে 3 নাম্বার প্রশ্নটা, যেখানে দেয়া আছে 15 cot a = 8, সাইন এ ও সেকের মান বের করতে বলছে। তাহলে দেখো, আমরা এই 15 কোয়াটে যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নেই। তাহলে 15 কোয়াটে ইকুয়াল 8, এখানে বা দিয়ে আমরা কট এ ইকুয়াল 8/15 লিখতে পারি। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এখানে আমরা সুতরাং দেই। আবার আমরা জানি বাহু দ্বারা কট কটের সূত্রটা কি হবে। কট কার উল্টো ছিল? কট ছিল ট্যানের উল্টো। কট ট্যান আমরা কিভাবে মনে রাখছিলাম যে তুহিন লম্বা ভূত, অর্থাৎ লম্বা এবং ভূমি অনুপাতকে আমরা ট্যান বলছিলাম। ট্যানের উল্টা আমাদের কট হবে। তাহলে কট হবে ট্যানের যে লম্ব বাই ভূমি ছিল, এখানে ভূমি বাই লম্ব হবে আমাদের কট। তাহলে কট এ সমান আমরা লিখতে পারি ভূমি ভাগ লম্ব। এটাকে আমরা 2 নম্বর দেই। তাহলে 1 ও 2 আমরা তুলনা করব, যে 1 ও 2 তুলনা করে। তাহলে 1 ও 2 যদি আমরা তুলনা করি, 1 এর উপরে আসছে 8, 2 এর উপরে আছে ভূমি, অর্থাৎ আমরা ভূমি সমান লিখতে পারবো 8 এবং 1 এর নিচে আছে 15, 2 এর নিচে আছে লম্ব। তাহলে আমরা লম্ব সমান লিখতে পারবো 15। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন অতিভুজটাই কিন্তু আমরা জানি না, লম্বও জানি ভূমিও জানি। তাহলে অতিভুজ থেকে স্কয়ারটা ডানে দিয়ে দিলে রুট হবে। লম্বর মান কত? 15, 15 এর উপর স্কয়ার, ভূমির মান আছে 8, 8 এর উপর স্কয়ার। তাহলে অতিভুজকে আর বারবার আমাদের টেনে নিয়ে যাওয়ার দরকার নাই। আমরা 15 এর উপর স্কয়ার মানে হলো 225 প্লাস 64। এটা যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 982। এটাকে রুট করলে পাবো আমরা 17। তাহলে দেখো, এখন আমরা একটা ত্রিভুজের যে 3টা বাহু, লম্ব, ভূমি এবং অতিভুজ, 3টা বাহুই কিন্তু এখন জেনে গেছি। এখন কিন্তু আমরা অনায়াসেই সাইনে এবং সেকের মান বের করতে পারবো। তাহলে সুতরাং সাইনে সমান আমরা জানি, সাইনের জন্য আমরা বলছিলাম সাগরে লবণ আছে। তাহলে এখানে সাগরে লবণ আছে মানে কি? লবণের মানে উপরে লম্ব, আর আছে দিয়ে আমরা অতিভুজকে মনে রাখবো। তাহলে আমরা যদি মান দুটা বসায় দিই, দেখো লম্ব কত আমরা জানি, লম্ব 15 এবং অতিভুজ বের করছি আমরা 17। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার, একটা অ্যান্সার যেটা সাইনের কথা বলছি। এবং সেকে সমান আমরা কি লিখতে পারি? সেকে সমান আমরা লিখতে পারবো সেক কসের উল্টা। কসে আমরা বলছিলাম কবরে ভূত আছে, ভূতে ভূমি, আর আছে দিয়ে আমরা অতিভুজকে মনে রাখছিলাম। তাহলে এটা তার উল্টা হবে, উপরে হবে অতিভুজ আর নিচে হবে ভূমি। অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ আমাদের কত? অতিভুজ পাইছি আমরা 17 আর ভূমি আমরা পেয়েছি 8। তাহলে সাইনে এটা একটা অ্যান্সার,
এবং আমাদের এটা একটা অ্যান্সার। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, অর্থাৎ আমরা এখানে 90° কোণ আছে, তাহলে এইটাকেই আমাদের সি দিতে হবে। এবং এ বি আমরা ইচ্ছে মতো দিতে পারি, ধরো এখানে আমরা এ দিলাম আর এখানে আমরা বি দিলাম। কেউ যদি বি এখানে দেয় দিতে পারবে, কেউ যদি এ এখানে দিলে দিতে পারবে, কিন্তু বলে দিছে এ বি সি ইকুয়াল থিটা, অর্থাৎ বি অক্ষরটা যেখানে লিখবো, যেহেতু মাঝে বি আছে, তাহলে সেই বি অক্ষরে কাছে কিন্তু আমাদের থিটা হবে। একটা কথা মনে রাখবা, যেখানে যে সূক্ষ্ম কোণটা ধরে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে, সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কিন্তু সবসময় লম্ব হবে। অর্থাৎ এইটা থিটা হলে লম্ব এসি, ঠিক আছে। কিন্তু আমরা যদি কেউ যদি বি এখানে দেয়, বি ধরো কেউ কোনো একজন বা কেউ বি নিচে না দিয়ে এখানে দিল, তাহলে তখন কিন্তু থিটা এখানে লিখতে হবে, এবং তখন কিন্তু লম্ব আর আমার এইটা থাকবে না, বিসি কিন্তু লম্ব থাকবে না, এই থিটা কোণের বিপরীত বাহু। অর্থাৎ এই কোণটা যে দুটো বাহুকে স্পর্শ করছে, আমরা যদি এখানে দেই, যেহেতু এই দুটো বিসি দেওয়া হয়ে গেছে, তাহলে এটা এখানে হবে। তখন কিন্তু এই যে বিসি বাহু এবং এ বি বাহু, এই দুটো বাহু কিন্তু এই থিটা কোণটাকে উৎপন্ন করছে। তাহলে যে দুটো বাহু থিটা কোণকে উৎপন্ন করছে, সেই দুটো বাহু বাদ দিয়ে যে বাহুটা থাকে সেটা কিন্তু আমাদের লম্ব হবে। এই কোণের উল্টা পাশের বাহুটা হবে লম্ব। তো আমরা এভাবেও করতে পারি, বি কেউ এখানে নিলে এটা লম্ব হবে, আর বি যদি এখানে নেয় তাহলে কিন্তু এইটা থিটা কোণ হলে তখন এইটা লম্ব হতো। তাহলে মনে রাখবে যে অবশ্যই সূক্ষ্মকোণ যেটাকে নেব, সূক্ষ্মকোণের ঠিক উল্টা পাশের বাহুটা লম্ব হিসেবে কাজ করবে। আর অতিভুজ সবসময় যেটা বড় বাহু, হেলানো বাহু, সেটাই অতিভুজ হবে, আর বাকিটা ভূমি হবে। এটা যদি লম্ব হয় তাহলে ভূমি হবে বিসি। তাহলে দেখো, তাহলে এইভাবে ধরো আমরা করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, আমরা এখানে সমকোণ দেখাইছি। এ বি বলতেছে 13, এ বি মানে এইটা 13, বিসি এইটা 12, এই দুটো বাহু দিছে, আর একটা বাহু আমরা জানি না, আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করব। পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমাদের কি হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন আমি যে কথাটা বললাম সূক্ষ্ম কোণের জন্য, এটা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কথা বলছি, যেমন সাইন, কোসেক, ট্যান, কট, কস, সেক, এইগুলো, এই ছটা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এটা লম্ব। কিন্তু যখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, তখন খারাপভাবে যেটা আছে ওইটাই কিন্তু আমরা লম্ব হিসেবে কাউন্ট করব। তাহলে দেখো, কারণ এখানে পিথাগোরাসে কিন্তু আমাদের এই থিটা কোণের কোনো কাজ নাই, যেখানে থিটা কোণ নিয়ে কাজ করব ওই সব ক্ষেত্রে লম্ব হবে আমাদের এসি। তাহলে এখানে অতিভুজ আমাদের কি? অতিভুজ আমাদের এবি, তাহলে এ বি স্কোয়ার। লম্ব আমাদের কি? যেহেতু এখানে থিটা নাই, তাহলে বিসি স্কোয়ার, এবং ভূমি হলো আমাদের এসি স্কোয়ার। তাহলে আমরা যদি মানগুলো বসাই, এ বির মান আমাদের দেয়া আছে 13, বিসির মান দেয়া আছে 12, এবং এসির মান জানি না, আমরা ওইভাবে রেখে দিলাম। কারণ 13কে স্কোয়ার করলে কিন্তু 169 হবে, আর 12কে স্কোয়ার করলে 144 হবে, অর্থাৎ 144 হবে। আমরা বামে নিয়ে আসলাম, যোগ আছে মাইনাস হবে, তাহলে এসির উপর স্কোয়ার, এটা বিয়োগ করলে হবে আমাদের 25, আর ওই পাশের স্কোয়ারটা এই পাশে আসলে রুট হবে, তাহলে এসি। তাহলে সুতরাং এসি সমান আমরা পাবো কি? 5। অর্থাৎ আমরা কিন্তু এই এসির মানটা দেয়া ছিল না, এই এসির মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত? শুধু 5। এসির মানটা আমরা পেয়ে গেলাম 5। এখন আমাদের বলছে কি যে সাইন থিটা, তাহলে থিটা কোণের ক্ষেত্রে দেখো আমরা কি কি লিখতে পারি। তাহলে সুতরাং এখন আগেই বলছি থিটা কোণ আমরা যেখানে নিছি তার বিপরীত বাহুটা লম্ব হবে। তাহলে আগে আমরা বাহুগুলো লিখে নেই যে থিটা কোণের ক্ষেত্রে, তাহলে থিটা কোণের ক্ষেত্রে আমাদের
লম্বটা কি হবে? লম্ব হবে কিন্তু আমাদের এসি, কারণ এই কোণের বিপরীত বাহু এসি, যেটা সমান আমরা পেয়েছি 5। যেহেতু সব বাহুই সেন্টিমিটার ছিল, তাহলে এটাও সেন্টিমিটার হবে। তারপরে ভূমি, এটা যদি লম্ব হয় তাহলে কিন্তু এটা এসি, বিসি হবে আমাদের ভূমি। তাহলে বিসি সমান 12 সেন্টিমিটার এবং অতিভুজ, অতিভুজ এবি সমান 13 সেন্টিমিটার। এটা আমাদের সি কোণা ছিল। অন্য কালার দিয়ে লিখতেছি। এটা আমাদের সি কোণা ছিল। এখন দেখো আমাদের বলছে কি সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করার জন্য। তাহলে সুতরাং সাইন থিটার জন্য আমরা কি লিখবো? সাগরের লবণ আছে, তাই ল মানে লম্ব, আর আছে সরিয়ে দিয়ে আমরা অতিভুজকে লিখতে পারি। তাহলে এখন যদি আমরা মান বসাই, লম্ব আমরা থিটা কোণের ক্ষেত্রে আমাদের লম্ব কোণটা 5, তাহলে 5, অতিভুজ কোণটা 13। তাহলে আমাদের এটা একটা অ্যান্সার। আবার আমাদের বলছে কি যে কস থিটার মান বের করার জন্য। তাহলে কস থিটা সমান, কসের জন্য আমরা কি বলছিলাম? কবরে ভূত আছে, তাহলে এই কবরের জন্য কস, আর ভূতের ভূ দিয়ে ভূমি, আর আছে দিয়ে আমরা অতিভুজকে মনে রাখবো। তাহলে ভূমি কোনটা আমাদের? দেখো এখানে ভূমি লিখছি আমরা 12 এবং অতিভুজ লিখছি আমরা 13। তাহলে এটা হলো কস থিটার মান। এবং ফাইনালি আমরা ট্যান থিটা সমান আমরা লিখতে পারি, ট্যানের জন্য আমরা কি তুহিন লম্বা ভূত লিখে দিয়েছিলাম আমি। লম্বা মানে লম্ব, ল দিয়ে, আর ভূতের ভূ দিয়ে ভূমি। তাহলে দেখো ট্যান থিটা লম্ব কি 5 সেন্টিমিটার এবং ভূমি হলো 12 সেন্টিমিটার। তাহলে আমাদের যে তিনটা মানের কথা বলছিল, আমরা তিনটা মানই কিন্তু পেয়ে গেছি। আমাদের বলছিল সাইন থিটার কথা, আমাদের বলছিল কস থিটার কথা, আমাদের বলছিল ট্যান থিটার কথা। তাহলে এটা হলো আমাদের একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার। এখন দেখো তোমাদের মূল বইয়ের যে 5 নাম্বার কোশ্চেনটা, সেটা আমি লিখছি অলরেডি। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি একটি সমকোণ এবং ট্যান এ ইকুয়াল √3 হলে এখানে আমাদের দেখাতে বলতেছে যে √3 ইন্টু সাইন এ ইন্টু কস এ ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করো। তাহলে আমরা সমকোণী একটা ত্রিভুজ যদি আঁকি, দেখো এখন এটার জন্য আমাদের কি বলতেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, অর্থাৎ এখানে যেহেতু 90 ডিগ্রি কোণ, তাহলে এটাকেই আমরা আমাদের বি লিখতে হবে, এখানে আমাদের বি লিখতে হবে এবং বাদ বাকি যেখানে খুশি আমরা এ এবং সি কে লিখতে পারি। আমরা উপরে এ দিলাম আর বাকিটাতে আমরা সি দিলাম। এখন দেখো আমাদের বলতেছে কি যে ট্যান এ কোণের জন্য, দেখো এ কোণ আমরা কোথায় আঁকছি? এ কোণটা কিন্তু আমরা এইখানে আঁকছি। তাহলে এ কোণের ক্ষেত্রে আমাদের লম্ব ভূমি চিনতে হবে। এ কোণের ক্ষেত্রে আমাদের লম্বটা কি হবে? আমরা বলছি যেটা কোণ তার বিপরীত বাহু লম্ব হয়, তাহলে এইটা কোণ বিপরীত বাহু বিসি, তাহলে কিন্তু লম্ব আমাদের এখন লম্ব সমান কিন্তু বিসি। আবার ভূমি তাহলে কি হবে? তাহলে ভূমি লম্ব বাদে যেটা আছে এটা লম্ব নিচে বিসি, তাহলে ভূমি হবে এবি এবং অতিভুজ আমাদের কি হবে? অতিভুজ কিন্তু আমাদের ওই হেলানো বাহু যেটা এসি সেটা হবে। এখন আমাদের দেওয়া আছে কি যে ট্যান এ ইকুয়াল √3। তাহলে দেখো দেওয়া আছে ট্যান এ ইকুয়াল √3 দেওয়া আছে। তাহলে আমরা নিচে কিছু নাই মানে 1 লিখতে পারি। তাহলে √3 নিচে আমরা 1 বিবেচনা করে এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম।
আমরা জানি tan a সমান tan এর সূত্রটা আমাদের কি ছিল? তুহিন লম্বা ভূত, তাই লম্বা হলো লম্ব আর ভূতের ভূ দিয়ে ভূমি। তাহলে দেখো এখন যদি আমরা 1 ও 2 তুলনা করি তাহলে কি হচ্ছে? তাহলে 1 ও 2 তুলনা করে 1 ও 2 তুলনা করে পাই তাহলে 1 ও 2 যদি তুলনা করি তাহলে দেখো 1 এর উপরে আছে √3 আর 2 এর উপরে আছে লম্ব, তাহলে সুতরাং লম্ব সমান পাবো আমরা কি? লম্ব সমান পাবো আমরা √3 এবং 1 এর নিচে আছে 1 ভূমির নিচে, তাহলে এবং ভূমিটা সমান আমরা লিখতে পারি 1। তাহলে এখন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে অতিভুজের মানটা কিন্তু বের করব। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার, কারণ পিথাগোরাসের সূত্রের মধ্যে কিন্তু আমাদের এই কোণটা নাই, এখানে শুধু অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কি সেটা আমরা লিখব। অতিভুজটা হলো এসি, লম্ব আমরা এবি এবং ভূমি কিন্তু বিসি। এটা কিন্তু পিথাগোরাসের ক্ষেত্রে কিন্তু আমাদের এবিসি এই কোণগুলো মানে এই কোণ বিবেচনায় নেওয়া দরকার নেই। তাহলে কোন ক্ষেত্রে মানে কোন অঙ্কে যখন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব তখন যেটা খারাপ ভাবে থাকবে সেটাই সবসময় লম্ব হবে, এইভাবে আনুভূমিক ভাবে যেটা থাকবে সেটা সবসময় ভূমি হবে, হেলানো যেটা থাকবে সেটা সবসময় অতিভুজ হবে। শুধু যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন, কোসেক, ট্যান, কট, কস, সেক এইগুলোর মান যখন বের করব তখন কিন্তু এই সূক্ষ্ম কোণটা বিবেচনায় নিয়ে আমাদের লম্ব এবং ভূমিটা নির্ধারণ করতে হবে, গোলায় ফেললে কিন্তু হবে না। তাহলে দেখো আমাদের অতিভুজ এসি আমরা জানি না, আমরা এসি যেভাবে আছে রাখি, স্কোয়ারটা অন্য পাশে যে রুট হবে। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী আমরা এই কোণের জন্য লম্ব, তাহলে এখানে আমরা √3 লিখতে পারি। দেখো এই কোণের জন্য আমরা যেহেতু √3 এবং 1 পেয়েছি তাহলে এই বাহুগুলোর পাশে আমরা সেগুলো লিখে দিই, এটা হলো √3 আর 1টা হলো এটা। এখন দেখো এবির মান কত? এবির মান 1 আছে, তাহলে 1 এর উপর স্কয়ার। বিসির মান কত? বিসির মান √3 আছে, √3 এর উপরে স্কয়ার। তাহলে এসি আমরা কি পাবো? এসি আমরা পাচ্ছি 1 + 3, কারণ আমরা স্কয়ার আর রুট কাটাকাটি হয়ে যাবে, তার মানে এসি সমান আমরা 4। তাহলে সুতরাং এসি ইকুয়াল আমরা লিখতে পারি 2। তাহলে এসি কি ছিল? এসি কিন্তু অতিভুজ ছিল, অর্থাৎ এসিটাও আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে বলছে যে সাইন এ ইনটু, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা করি তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের কি আছে? √3 সাইন এ ইনটু কস এ, তাহলে √3 সাইন এ ইনটু কস এ। তাহলে √3 সাইন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন এর পরিবর্তে আমরা লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ গুণন কস এর পরিবর্তে আমরা লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। এখন মানগুলো যদি বসাই আমরা তাহলে লম্ব আমাদের কোনটা? লম্ব √3, অতিভুজ আমরা বের করছি 2, ভূমি আমাদের 1, অতিভুজ বের করছি 2। এখন উপরে যদি গুণ করি তাহলে এটা উপরে যা গুণন হবে তাহলে √3 গুণন হয় 3 হবে, 3 1 এর সাথে গুণন হয় 3 হবে, আর 2 গুণন হয় 4 হবে। তাহলে আমাদের বলছিল কি যে এটা সমান 3/4, আমরাও 3/4 পেয়েছি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড পেয়েছি। তাহলে সুতরাং এত, তাহলে সত্যতা যাচাই করা হলো, এখানে লিখে দিতে পারো। এখন দেখো তোমাদের মূল বইয়ে 6 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলোকে প্রমাণ করতে বলছে। তো আমি 6 নাম্বার অঙ্কে যে ক খ গ আছে সেই 3টা লিখছি এখানে। এখানে আমাদের এই 3টা সমাধান করার জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন, আমরা 7 নাম্বার
7 নাম্বার সূত্র হিসেবে আমি যেটাকে লিখছিলাম, আমি এখানেও সেই 7 নাম্বারটাই দিলাম। সেখানে লিখছিলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তারপরে 8 নাম্বার সূত্র হিসেবে আমি সেখানে লিখেছিলাম যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1। এবং 9 নাম্বার সূত্র হিসেবে আমি লিখেছিলাম যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এই তিনটে সূত্র। আর কি লিখছিলাম আমরা, যে কোসেকের পরিবর্তে আরো 6টা সূত্র যে ছিল তার মধ্যে আমরা 1 নম্বরে লিখছিলাম সাইন থিটা, বাহু দ্বারা লিখছিলাম, এবং শেষে আমরা লিখছিলাম 1 বাই কোসেক থিটা। আবার কোসেক থিটার পরিবর্তে আমরা লিখছিলাম যে 1 বাই সাইন থিটা। এখন কস থিটা সমান আমরা লিখছিলাম 1 বাই সেক থিটা, এবং সেক থিটার পরিবর্তে আমরা সেক থিটার পরিবর্তে লিখছিলাম 1 বাই কস থিটা। আবার ট্যান থিটা সমান আমরা লিখছিলাম 1 বাই কট থিটা, এবং কট থিটার পরিবর্তে আমরা লিখছিলাম 1 বাই ট্যান থিটা। আরো ছিল, আমাদের যে অংশটুকু লাগবে সেই অংশটুকু আমি এখানে লিখছি। ট্যান থিটার পরিবর্তে আমরা বাহু দ্বারা লিখছিলাম লম্ব ভাগ ভূমি, এবং লিখছিলাম সাইন থিটা ভাগ কস। ওগুলো আমি লিখি নাই, একটু এই অঙ্কটা করতে আমাদের যা যা লাগবে সেগুলো শুধু আমি এখানে লিখছি। তাহলে দেখো এখানে আমরা ক নাম্বারটা যদি সমাধান করি তাহলে কি লেখা যাবে। এখানে লেফট হ্যান্ড প্রমাণ করতে বলছে, আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এখানে সেক স্কয়ারে প্লাস 1 বাই কোসেক স্কয়ারে। এখন আমরা এই স্কয়ারটা যদি না দেই তাহলে দেখো 1 বাই সেকে স্কয়ারটা যদি আমরা পুরোটার উপর দিই, স্কয়ার 1 এর উপর পড়লে 1 থাকবে, আর এটার উপর পড়লে যখন স্কয়ার পাওয়ার পরে ত্রিকোণমিতিক অনুপাতের উপর, সেটা কোণের উপর কখনোই পড়ে না, কোণের আগে যে অক্ষরটা থাকে তার উপরে পড়ে। অর্থাৎ এখানে ধরো সাইন থিটার উপরে স্কয়ার, তাহলে এটা যখন আমরা ব্র্যাকেটটা তুলে দেব তখন স্কয়ারটা এন এর উপর দিতে হবে। লাস্টের যে অক্ষর সেটা সবসময় কোণ নির্দেশ করে, কোণের উপর কিন্তু সেই পাওয়ারটা কখনোই পড়বে না, যে পাওয়ারই থাকুক এবং যে ত্রিকোণমিতিক অনুপাতই হোক, সেই ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু ফলো হবে। তাহলে এটার ক্ষেত্রেও আমরা 1 বাই কোসেক এ হোল স্কয়ারটা আমরা উপরে দিলাম। এখন 1 বাই সেক, দেখো 1 বাই সেক আমরা কি লিখতে পারি, 1 বাই সেকের পরিবর্তে আমরা কিন্তু কস থিটা লিখতে পারি। তাহলে এটুক না লিখলে আমরা কি লিখতে পারবো, কস থিটা, এখানে এ আছে তাহলে এ লিখবো, আর উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম। আর এখানে এটার পরিবর্তে আমরা কি 1 বাই কোসেক, 1 বাই কোসেক আছে কোথায়, এই যে এখানে দেখো কি লিখতে পারবো, সাইন এ লিখতে পারবো। ওখানে থিটা আছে, থিটা ছিল, এখানে এ আছে, তাহলে আমাদের এ লিখতে হবে। এখন যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে স্কয়ারটা এস এর উপর, এখানে এস এর উপর এসে পড়বে, তাহলে কস স্কয়ারে প্লাস এখানে যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে স্কয়ারটা কিন্তু এন এর উপর এসে পড়বে, অর্থাৎ সাইন স্কয়ারে। এখন এই যে 7 নাম্বার সূত্র হিসেবে যেটা লিখছি সেই সূত্র আর এই সূত্র কিন্তু একই। এখন তুমি সাইন স্কয়ার এ কস স্কয়ারে সাজা লিখতে হবে তা না, তুমি এই লাইনের পরও এখন যে লাইনটা আমি লিখবো সেটা কিন্তু তুমি লিখতে পারো। তাহলে 1, আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 ছিল, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে রুট। খ নম্বরে লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, তাহলে 1 বাই কস স্কয়ারে মাইনাস 1 বাই কট স্কয়ারে। তাহলে 1 এর নিচে কস এ উপরে হোল স্কয়ার, 1 এর নিচে কট এ উপরে হোল স্কয়ার। তাহলে 1 বাই কস এর পরিবর্তে দেখো কি লেখা যাবে, সেক লেখা যাবে। তাহলে আমরা সেক লিখলাম এবং স্কয়ারটা এখানে দিয়ে দিলাম ভেঙে দিয়ে। এখন 1 বাই কট, এই যে 1 বাই কট এর পরিবর্তে ট্যান লেখা যায়, তাহলে ট্যান এখানে স্কয়ার দিলাম এ। সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ সমান দেখো
এই যে 8 নম্বরে আমরা কি লিখতে পারি 1, অর্থাৎ এটা 1, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণ করতে বলছিল রুট। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম। এটাকে 1/sin a উপরে হোল স্কয়ার দিলাম, এটাকে 1/tan a উপরে হোল স্কয়ার দিলাম। তাহলে 1/sin এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/sin এর পরিবর্তে আমরা কিন্তু এই যে cosec a লিখতে পারবো। তাহলে cosec a স্কয়ারটা c এর উপর পড়বে মাইনাস 1/tan a কোথায় আছে? এই যে 1/tan a, তাহলে কি লিখতে পারবো? cot a লিখতে পারবো। তাহলে এখানে স্কয়ার দিব। তাহলে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a কোথায় আছে? এই যে 9 নম্বরে। তাহলে কি লেখা যাবে? এটার পরিবর্তে 1 লেখা যাবে। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে রুট। এই ছিল আমাদের 6 এর ক খ গ। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে চ্যানেলটির সাথেই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।